আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব আগামী টেলিকমে কিভাবে খুব সহজে একটা অ্যাকাউন্ট করা যায়। অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে আগামী টেলিকম। আগামী টেলিকম লিখলেই আমাদের অ্যাপসটা চলে আসবে। অ্যাপসটা চলে আসলে ইনস্টল করতে হবে। আমি আগে থেকেই কাজের সুবিধার্থে আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। তাহলে আমি এখন ওপেন করব। ওপেন করে অ্যাকাউন্ট যে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, নতুন অ্যাকাউন্ট করার জন্য আমাদের সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে নাম লিখতে হবে। আমি নাম লিখতেছি। এখানে মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বার আপনার খোলা আছে, সচল আছে, ওই নাম্বার দিতে হবে। এই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে আপনাকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে। সেহেতু আপনাকে অবশ্যই সচল নাম্বারটাই দিতে হবে। আমি নাম্বারটা চাপতেছি 01 777 1 3 5 0। এখানে এখানে অ্যাপসে প্রবেশ করার জন্য একটা পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা দিচ্ছি। আমি একটা আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। 11 22 3। পিনও দিচ্ছি আমার ইচ্ছা মতো, আপনারা আপনাদের ইচ্ছা মতো পিন ও পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিবেন। এখানে পিনটা দেওয়া লাগবে হচ্ছে, পিনও আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পিন দিবেন। 11 22 3 পিন ও পাসওয়ার্ড কিন্তু মনে রাখতে হবে। এই পিন ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে হচ্ছে অ্যাপসে প্রবেশ করতে হবে এবং হচ্ছে রিচার্জ বা অফার গুলো ক্রয় করতে হবে। এখন হচ্ছে লেভেল, দুটো লেভেলের মধ্যে একটা আছে সাব অ্যাডমিন, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের হচ্ছে অ্যাকাউন্ট চার্জ 100 টাকা এবং সাব অ্যাডমিনের অ্যাকাউন্ট চার্জ হচ্ছে 20 টাকা। এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে একটু কমিশন বেশি, রিসার্চ কমিশন। যারা হচ্ছে ফ্ল্যাক্সি রোড ব্যবসা করেন তাদের জন্য রিসার্চ কমিশন। যারা হচ্ছে দোকানদার আছেন তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খুলতে পারেন। তাহলে একটু রিসার্চ কমিশন বেশি পাবেন। আমি যেহেতু দেখার জন্য অ্যাকাউন্ট করব, সেহেতু আমি সাব অ্যাডমিনটা করতেছি। সাব অ্যাডমিন সিলেক্ট করলাম। সাব অ্যাডমিন সিলেক্ট করে আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখাবে, একটা এসএমএস, একটা হচ্ছে, দুটো অপশনের মধ্যে আমরা হচ্ছে যে কোনো একটা নির্বাচন করব। এখানে আমরা এসএমএস এর নির্বাচন করব, কারণ হচ্ছে এসএমএস সবসময় সিমে আসবে। আমি হচ্ছে তাহলে এসএমএস এ ক্লিক করলাম। ক্লিক করা অবস্থায় নেক্সট করলাম। নেক্সট করার পর আমার হচ্ছে যে নাম্বারে একটা ওটিপি আসবে। আমার নাম্বারে ওটিপি চলে আসছে। আমার ওটিপি হচ্ছে 3 777 6 4। এখন ওটিপিটি দেব 3 777 6 4, দেন নেক্সট করব। অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন লগ ইন করতে হবে। 01 3 777 6 7 3 5 0। আমরা অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে লগ ইন করতে হবে। আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 11 22 2 3। এখন লগ ইন দেখাবে। লগ ইন করার পর আমাদের কম দেখাবে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ। অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য অ্যাকাউন্ট চার্জ যেহেতু 20 টাকা আমরা সিলেক্ট করছিলাম, সাব অ্যাডমিন চার্জ ছিল 20 টাকা, তাহলে আমাদের পেমেন্ট করতে হবে। এখন ডু পেমেন্টে ক্লিক করার পর এরকম অপশন আসবে, আপনি কোন মাধ্যমে অ্যাকাউন্টে চার্জটা দিবেন। আমি বিকাশ সিলেক্ট করার পর আমি নাম্বারটা কপি করলাম। কপি করে আমার এখন বিকাশে যাইতে হবে। আমি বিকাশ লগ ইন করার পর আমাকে সেন্ড মানি করতে হবে। আমি নাম্বারটা দিয়ে এখানে আমাকে দেখতে হবে কত টাকা। এখানে 20 টাকা দেখাচ্ছে, আমি যদি এখানে 25 টাকা দিই তাহলে কিন্তু অ্যাড হবে না। এখানে যত টাকাই দেখাবে, এখানে যত টাকা দেখাবে তত টাকাই আমাকে অ্যাড করতে হবে। এখানে যেহেতু 20, তাহলে আমাকে 20 টাকা অ্যাড করতে হবে। তাহলে আমি 20 টাকা অ্যাড করব। 20 টাকা, এগিয়ে যান। তাহলে এখন আমি পিন দেব, আমার বিকাশের পিন, সেন্ড মানি। টাকা পাঠানোর পর এখানে কাজ হচ্ছে ট্রানজাকশন আইডিটা কপি করতে হবে। ট্রানজাকশন আইডিটা কপি করার পর আমি আমার অ্যাপসে যাব। অ্যাপসে গিয়ে এই ফাঁকা ঘরে ট্রানজাকশন আইডিটা যেটা কপি করছিলাম বিকাশ থেকে সেটা নিয়ে এসে পেস্ট করব। পেস্ট করার পর ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আমার সম্পূর্ণ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ। তার মানে আমার অ্যাকাউন্টটা এখন সচল, আমি অ্যাকাউন্টটা দিয়ে সবকিছু করতে পারবো।
আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। আজ আমরা দেখব কিভাবে আপনারা খুব সহজেই অ্যাড ব্যালেন্স করবেন। অ্যাড ব্যালেন্স করার জন্য প্রথমে আমাদের আগামী টেলিকম অ্যাপসে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে আমাদের অ্যাপসে দুই রকম ব্যালেন্স আছে। একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স, একটা হচ্ছে মেইন ব্যালেন্স। মেইন ব্যালেন্স দিয়ে আপনারা হচ্ছে রিচার্জ করতে পারবেন, রিচার্জ ব্যালেন্স যেগুলো দিয়ে রিচার্জ করা যায়। আর হচ্ছে ড্রাইভ ব্যালেন্স দিয়ে আপনি হচ্ছে যে কোনো প্রকার প্যাকেজ কিনতে পারবেন। হ্যাঁ, তো ড্রাইভ ব্যালেন্সের কাজ হচ্ছে প্যাকেজ কেনার জন্য ব্যালেন্স। যদি আপনার প্যাকেজ কেনা দরকার হয় তাহলে আপনাকে অবশ্যই ড্রাইভ ব্যালেন্স অ্যাড করতে হবে। আর যদি রিচার্জের জন্য হয় তাহলে আপনাকে অবশ্যই মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে। তো আমার যেহেতু হচ্ছে ড্রাইভ কিনবো সেহেতু আমাকে ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে। ঠিক আছে, আমি ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করতেছি। অ্যাড করার জন্য অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে। ব্যালেন্সে ক্লিক করার পর আপনাকে দেখাবে এখানে বিকাশ, নগদ, রকেট। আপনার যে মাধ্যমে টাকা অ্যাড করবেন সেটা সিলেক্ট করবেন। আমি বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পর আপনার যত টাকা দরকার সেই টাকাটা এখানে দিবেন। সে আমি আমি যেহেতু দেখার জন্য করতেছি সেহেতু আমি হচ্ছে 20 টাকা দিয়ে আপনাকে দেখাচ্ছি। 20 টাকা দিলাম, দিয়ে নেক্সট করব। নেক্সট করার পর এখানে নাম্বার দেখাবে। ঠিক আছে, এখানে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনাকে টাকা পাঠাইতে হবে। অন্য নাম্বারে টাকা পাঠালে টাকাটা অটো অ্যাড হবে না। টাকা পাঠানোর জন্য আমাদের নাম্বারটা কপি করতে হবে। এখানে যে অপশনটা আছে এখানে আমি করলাম, দুইবার চাপ দিলাম। দেখেন চাপ দিলে উপরে কপি লেখা উঠতেছে, তার মানে আমার নাম্বারটা কপি হয়েছে। এখন নাম্বারটা কপি করে, যেহেতু আমি বিকাশ সিলেক্ট করছি সেহেতু আমাকে বিকাশে যেতে হবে। আমি আমার বিকাশ অ্যাপসে গেলাম। পিন করার পর যেহেতু পার্সোনাল নাম্বার সেহেতু আমাকে সেন্ড মানি করতে হবে। আমি সেন্ড মানি অপশনে যাই, গিয়ে নাম্বারটা করেছিলাম, কপি করা নাম্বারটা পেস্ট করি, গিয়ে সেন্ড মানি টাকা পাঠাবো যে নাম্বার করছি। যেহেতু আমি 20 টাকা পাঠাচ্ছিলাম তাহলে আমি 20 টাকা লিখলাম, এগিয়ে যান। আমি পিন দিচ্ছি, যেহেতু আমার পিন দিতে হবে। ট্যাপ করে ধরে ট্যাপ করে ধরে থাকলেই টাকাটা চলে যাবে। এখন টাকা পাঠানোর পরে আমার কাজ হচ্ছে এখানে এই বিকাশ থেকে আমি ট্রানজেকশন আইডিটা কপি করব। ট্রানজাকশন আইডিটা কপি করলাম, বা এসএমএস থেকেও কপি করতে পারেন। যারা বিকাশ অ্যাপ থেকে পাঠাবেন তারা এখান থেকে কপি করবেন, তাহলে ভুল হবে না। আমি কপি করলাম। কপি করে এখন অ্যাপসে যাইতে হবে। অ্যাপসে গিয়ে যে ফাঁকা ঘরটা থাকবে, অ্যাপসে গিয়ে এই ফাঁকা ঘরটাতে আপনার ট্রানজাকশন আইডিটা পেস্ট করতে হবে। যে ট্রানজাকশন আইডিটা একটু আগে আমরা কপি করছিলাম, পেস্ট করলাম। পেস্ট করে নিচে লেখা আছে, পেস্ট করার পর নিচে লেখা আছে সাবমিট। সাবমিট, আমাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে ব্যালেন্সটা আমার অ্যাড হয়ে গেছে। আগে ছিল 140 টাকা, এখন 160 টাকা। তার মানে এই যে এখানে দেখাচ্ছে আমার হচ্ছে 20 টাকা অ্যাড হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাপসের পিন ও পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। ফার্স্ট টাইম আমরা হচ্ছে পিন চেঞ্জ করব। পিন চেঞ্জ করার জন্য আপনার যে আগের পিন ছিল, যে পিনটা আমরা আগে দিয়ে লগ ইন করছিলাম সেই পিনটা দেব। ওল্ড পিন, যেটা আমাদের আগের পিন, 111223। এবং নিউ পিন, যেটা আপনার ইচ্ছা মতো পিন দিবেন। আমি আমার ইচ্ছা মতো পিন দিচ্ছি 225588। আবার হচ্ছে কনফার্ম পিন দিতে হবে 225588 দিয়ে কনফার্ম। কনফার্ম করলে পিন চেঞ্জ হয়ে গেছে। সেম ভাবে আমরা আবার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করব। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য চেঞ্জ পাসওয়ার্ড গিয়ে হচ্ছে আমরা আগে যেটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছিলাম সেই পাসওয়ার্ডটি দিতে হবে 111223। এটা পাসওয়ার্ড আমাদের আগের ছিল। এখন হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। এখন আমি পাসওয়ার্ড দিচ্ছি ডাবল টু, আমি পাসওয়ার্ডও দিচ্ছি 556677। পাসওয়ার্ড দিচ্ছি 556677 দিয়ে কনফার্ম। কনফার্ম করলে আপনার পাসওয়ার্ডটিও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে হচ্ছে প্যাকেজগুলো কেনা যায়। প্যাকেজ কেনার জন্য আপনাকে যদি ড্রাইভ ড্রাইভ প্যাকেজ কিনতে হয় অবশ্যই ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে। আর যদি আপনি রিচার্জ গুলো করতে চান, সাধারণ রিচার্জ গুলো করার জন্য আপনাকে অবশ্যই মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে। ঠিক আছে, যেহেতু আমার হচ্ছে ড্রাইভে ব্যালেন্স আছে সেহেতু আমি ড্রাইভ ব্যালেন্স একটা কিভাবে কেনা যায় সেটা দেখাচ্ছি। ড্রাইভে ক্লিক করব।
ড্রাইভে ক্লিক করার পর আমার যেহেতু জিপির অফার কিনবো তাহলে আমি জিপিতে ঢুকি। জিপিতে ঢোকার পর আসলে এখন তো অনেক রাত, এখন সবকিছু ক্লোজ হয়ে গেছে। আমাদের ড্রাইভ সকাল 10টা থেকে রাত 10টা 30 পর্যন্ত চলে। আমরা হচ্ছে ভিডিও করার জন্য একটা অফার চালু রাখছি। তো এখানে এই অফারটা দেখাচ্ছে। এক্সটি কেনার জন্য আমাকে হচ্ছে বাই বাইয়ে ক্লিক করতে হবে। বাইয়ে ক্লিক করার পর আমি যে নাম্বার থেকে যে নাম্বারে কিনতে যাচ্ছি, যে কোনো নাম্বার হচ্ছে, ধরেন আমার বন্ধুর নাম্বার, আমার ভাইয়ের নাম্বার বা যে কোনো নাম্বার আমি কিনতে যাচ্ছি, ওই নাম্বারটা দিব 01722019115। আমি এই নাম্বারে অফার কিনবো। কিনে তারপর হচ্ছে নেক্সট করব। নেক্সট করার পর এখানে পিন, আপনি হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা দিবেন, যেটা আপনার পিন আর কি, অরিজিনাল পিন, সেই পিনটি দিবেন। আমি বাই নামে ক্লিক করার পর নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু দেখাবে আপনি কোন প্যাকেজ কিনতেছেন। এখানে দেখাচ্ছে 20 জিবি 7 দিন মেয়াদের। 7 দিন মেয়াদের নাম্বারটা এখানে দেখবেন যে ঠিক আছে কিনা, পিন দিবেন, তারপর পিন চাচ্ছে, পিন দিবেন। আমি আমার পিন দিচ্ছি, দিয়ে কনফার্ম। যখন কনফার্ম করলাম রিকোয়েস্টটা এই পিনের কাছে চলে যাবে। যে আমরা একটু আগে অফার একটা হিট করছিলাম যেটার দাম ছিল 210 টাকা, সেই অফারটা কমপ্লিট হয়েছে। তার মানে কিছুক্ষণের মধ্যে এই অফারটা আপনার কাছে চলে যাবে। আমরা চাইলে আমরা আশেপাশে অনেকেই আমরা আমাদের অ্যাপস থেকে আমরা অ্যাকাউন্ট করে দিতে পারি। আমাদের অ্যাপ অ্যাকাউন্ট করে অন্যকে অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য আমাদের রিসার্চে ক্লিক করতে হবে। রিসার্চে ক্লিক করার পর এখানে অ্যাড ইউজারে ক্লিক করতে হবে। অ্যাড ইউজারে ক্লিক করার পর আমি লিখলাম, তার মোবাইল নাম্বার দিব, কিছু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর ডেট অফ বার্থ দিলাম। এখানে পাসওয়ার্ড দিবেন, আমি 111223 দিচ্ছি। পাসওয়ার্ডও দিচ্ছি 111223। এখানে ডিভিশন সিলেক্ট, আপনি আপনার যেটা আপনি সেটা আপনি যে লেভেলে দিতে যাচ্ছেন। আমি হচ্ছে ফ্রি লেভেলে দিচ্ছি, সাব অ্যাডমিন ফ্রি আছে, ফ্রিতে দিচ্ছি। এখানে পুরুষ না মহিলা, পুরুষ দিলাম। দিয়ে আপনার পিন, আপনার অ্যাকাউন্টের পিন, আপনার অ্যাপসের পিন 225588 পিন দিয়ে আমি যদি নেক্সট করি তাহলে তার অ্যাকাউন্টটা হয়ে যাবে। আপনি পিন যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পিন পাসওয়ার্ড দিয়ে সে চাইলেই এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব খুব সহজেই কিভাবে আমাদের পিন পাসওয়ার্ড গুলো রিসেট করতে পারি। ওটিপির মাধ্যমে পিন ও পাসওয়ার্ড রিসেট করা যায়। তো আমরা যদি যে কোনো কারণে পিন ও পাসওয়ার্ড ভুলে যাই তাহলে এডমিন প্যানেলে নক না করেও, কাস্টমার সাপোর্টে নক না করেও আমরা নিজে নিজেই পিন ও পাসওয়ার্ড রিসেট করতে পারবো। পিন ও পাসওয়ার্ড ফরগেট করার জন্য আমাদের হচ্ছে ফরগেট পিনে ক্লিক, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখানে আমরা আমাদের যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছি সেই নাম্বারটা দিতে হবে, 017776750। আমি যদি চাই হোয়াটসঅ্যাপে নেব ওটিপি তাহলে হোয়াটসঅ্যাপে আসবে। যদি হচ্ছে এসএমএস এ নেব তাহলে এসএমএস। যেহেতু আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা নাই সেহেতু আমি এসএমএস এ নিব। এসএমএস এ নেওয়ার জন্য নেক্সট করব। কিছুক্ষণ পরেই এই নাম্বারে, যে নাম্বারে আপনার অ্যাকাউন্ট করা সেই নাম্বারে ওটিপি যাবে। আমাদের যে সিমে অ্যাকাউন্ট করা সেই সিমে ওটিপি চলে আসছে। ওটিপিটি হচ্ছে 951688, 951688। এখন এখানে যেহেতু আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেহেতু আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি এখন পাসওয়ার্ড দিব 123456, 123456। আমি সেকেন্ড বার দিলাম, সেম সেম পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার মতো পাসওয়ার্ড দিছি, আপনি আপনার মতো পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে পাসওয়ার্ডটা চেঞ্জ হবে। সেম ভাবে আপনি যদি আবার পিন ভুলে যান তাহলে পিনটাও সেম ভাবে ফরগেট করতে হবে। দিয়ে এই যে আপনি আপনার যে নাম্বারে আপনার অ্যাকাউন্ট করা সেই নাম্বারটি দিবেন আগের মতো, 01377671350। আমি আবার ওটিপি নেব, একটু অপেক্ষা করি। যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা সেই নাম্বারে ওটিপি যাবে। আপনি চাইলে পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন। এই যে আবার ওটিপি চলে আসছে। এবার ওটিপি হচ্ছে আমার, এবার ওটিপি হচ্ছে 229652, 229652। এখানে ইন্টার
ইন্টার কোড ও 229652। ওটিপিটি হচ্ছে 229652। আমি যেহেতু একবার পাসওয়ার্ড চেঞ্জ করছি, আমার এখন পিন চেঞ্জ করা দরকার, সেহেতু আমি অবশ্যই পিনে সিলেক্ট রাখতে হবে। পিনে সিলেক্ট রেখে আমি যদি পিন সিলেক্ট করি, পিন যদি আমি এখন দেই 336699, সেম ভাবে আবার দিতে হবে 336699 দিয়ে আমি যদি হচ্ছে সাবমিট করি, তাহলে আমার পিনটাও চেঞ্জ হয়ে গেছে। দেখেন, পিনটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করে আমরা হচ্ছে কাস্টমার সাপোর্টে নক না করে নিজের পিন ও পাসওয়ার্ড নিজে নিজেই চেঞ্জ করতে পারি। পিন ও পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনি লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনার নাম্বার দিবেন 0177671350। আমার হচ্ছে পাসওয়ার্ড ছিল 123456। পিন ও পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনি যদি নতুন ফোন বা হচ্ছে ফোন রিসেট দেওয়ার পর যদি লগ ইন করতে যান, তাহলে এমনটা আসে, ইউর ডিভাইস ডিএক্টিভ, প্লিজ অ্যাক্টিভ ডিভাইস। এটা হচ্ছে সিকিউরিটি পারপাস আপনার ডিভাইসটা ডিএক্টিভ থাকে। এখন ডিভাইসটি আপনি যদি চান, খুব সহজেই আপনি ওটিপির মাধ্যমে আপনি খুব সহজেই আপনি হচ্ছে ডিভাইসটি নিজে নিজে অ্যাপ্রুভ করতে পারবেন। কোনো এডমিন প্যানেলে, কোনো কাস্টমার সাপোর্ট ছাড়াই আপনি নিজে নিজেই পিন পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনি হচ্ছে ডিভাইসটিও অ্যাপ্রুভ করতে পারেন। ডিভাইস অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্রুভ বাই ওটিপিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপেও নিতে পারেন, আর এসএমএসও নিতে পারেন। তো আমি এসএমএস এ নেব। এসএমএস এ নেওয়ার জন্য আমি এসএমএস সিলেক্ট করে নেক্সট করব। নেক্সট করার পর আমাদের কাছে কিছুক্ষণের মধ্যে একটা ওটিপি আসবে। ওটিপি নেওয়ার জন্য অবশ্যই যে নাম্বারে অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে, নাহলে কিন্তু আপনি ওটিপি পাবেন না। এই যে আমাদের কাছে ওটিপি চলে আসছে। ওটিপি দেওয়ার অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি 123456। দেন হচ্ছে ওটিপি দিতে হবে। আমরা যে ওটিপিটা পাইছি ওটিপি দিতে হবে 324346। 324346 ওটিপি দিয়ে লগ ইন। যদি আমি লগ ইন করি, তাহলে আমার অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে, কোনো কাস্টমার সাপোর্টে যোগাযোগ করা ছাড়াই আমার ডিভাইসটি অ্যাপ্রুভ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজ দেখব কিভাবে আগামী টেলিকম অ্যাপ দিয়ে খুব সহজেই পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। প্রথমে আগামী টেলিকম অ্যাপসে প্রবেশ করার পর, যেহেতু আমরা পল্লী বিদ্যুৎ বিল দিব, সেক্ষেত্রে আমাদের পে বিল সিলেক্ট করতে হবে। পে বিলে ঢুকবো। ঢোকার পর লেখা আছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড, যেহেতু আমাদের পল্লী বিদ্যুৎ পোস্টপেড অপশনটি শুধু চালু আছে, পোস্টপেডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেওয়া আছে বিল নাম্বার, বিল অ্যামাউন্ট, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে নোট এবং হচ্ছে মাসের নাম। বিল নাম্বারটা বিল নাম্বারটা কোথায় পাবেন? বিল নাম্বারটা পাওয়া যাবে পল্লী বিদ্যুৎ অফিস থেকে যে কাগজটি দেয় ওই কাগজে। আমি এখন দেখাবো সেই বিল নাম্বারটা কোনটা। তো আমার কাছে একটি কাগজ আছে, এখানে আপনি দুইটা নাম্বার পাবেন। দুইটা নাম্বারের মধ্যে এখানে লেখা থাকবে গ্রাহকের হিসাব নাম্বার, সবার উপরে যেটা নাম্বার, বা লেখা থাকবে পরবর্তী হিসাব নং। যে উপরে যে নাম্বার 19 19 13 19 30 যে নাম্বারটা, এটি লিখতে হবে। তাহলে আমি গ্রাহকের হিসাব নাম্বারটা লিখতেছি। এখানে গ্রাহকের হিসাব নাম্বার হচ্ছে 10/07, 10/07, 198 19 30, 198 19 30। এখানে হচ্ছে বিল অ্যামাউন্ট, আপনার বিল যত টাকা তত টাকাই দিতে হবে। যদি আপনার বিল 1999 টাকা হয়, তাহলে 1999 টাকাই দিবেন। যদি 1990 টাকা দেন, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আপনার যেটা অ্যামাউন্ট ওইটাই দিবেন। আমি আপনাদের দেখার জন্য 150 টাকা দিচ্ছি। এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার যে নাম্বারে কাস্টমারের যাবে, এসএমএস যাবে। আমরা যখন বিলটি পরিশোধ করব, তখন গ্রাহকের নাম্বার একটা এসএমএস যাবে, কনফার্মেশন এসএমএস যাবে, সেই নাম্বারটা দিবেন। আমি একটা নাম্বার দিচ্ছি 0177767135 নাম্বারটি দিলাম। এখানে নোটে আপনার আপনার যেটা ইচ্ছা আপনি আমাদের যা বলতে চান সেখানে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি ফার্স্ট দিয়েন। এখানে মান্থ, আপনার কোন মাসের বিলটি দিচ্ছেন, এটা কোন মাসের বিল সেই মাসটি লিখে দেবেন।
আমি জুলাই মাসে দিচ্ছি, যে জুলাই জুলাই মাসে দিচ্ছি বিলটি, যেহেতু দিয়ে সব সব তথ্য চেক করে আমি নেক্সট করব। নেক্সট করার পর এখানে সব দেখাবে, আপনার তথ্যগুলো দেখাবে, আপনি তথ্যটা মিলাবেন। মিলার পরে এখানে পিন দেবেন, আমি পিন দিচ্ছি। পিন দিয়ে নেক্সট করলে বিলটি আমাদের কাছে চলে যাবে। যখন আপনি রিকোয়েস্ট রাখবেন, আমরা বিলটি চেক করে যদি সবকিছু ঠিক থাকে আমরা বিলটি পরিশোধ করে দিব। পরে হচ্ছে লেভেল আপডেট করা। লেভেল আপডেট করার ক্ষেত্রে আপনি যদি সর্বনিম্ন কোনো লেভেলে থেকে থাকেন, তো আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে 3 ডট মেনুতে যাবেন, দেন এখানে একটা অপশন দেখতে পারবেন যে মেম্বারশিপ অপশন। মেম্বারশিপে ক্লিক করলে আপনারা হচ্ছে এখানে আমাদের যে কয়েক ধরনের ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এক নম্বরে হচ্ছে সাব অ্যাডমিন। সাব অ্যাডমিনের ক্যাটাগরিতে আপনি যদি থেকে থাকেন, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার লেভেলটা আপডেট করে আপনি সেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে করতে পারবেন, অথবা তার থেকে আরও যে উপর লেভেল আছে প্রিমিয়াম মেম্বারশিপে করে নিতে পারবেন। তো এই আপডেটটা কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। পাশাপাশি এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যে লেভেলে আছেন এখন, সাপোজ আপনি যদি সাব অ্যাডমিনে থাকেন, সেক্ষেত্রে আপনি কয় টাকা কমিশন পাচ্ছেন, বা ড্রাইভে কমিশন পাচ্ছেন কিনা, বা মেইন ব্যালেন্সে কমিশন পাচ্ছেন কিনা, সেটা আপনাকে এখানে শো করবে। মূলত সাব অ্যাডমিনে 22 টাকা করে কমিশন পাচ্ছেন, রিসার্চ কমিশন, এখানে আর কোনো কমিশন নাই। পাশাপাশি আপনি চাইলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে অ্যাকাউন্ট করলে আপনি সেখানে 28 টাকা করে হাজারে কমিশন পাচ্ছেন, রিচার্জ কমিশন। এখানেও ড্রাইভে কোনো কমিশন নেই। সবথেকে বড় চমক হচ্ছে আমাদের প্রিমিয়াম মেম্বারশিপে, যেখানে আপনারা রিচার্জের ক্ষেত্রে 28 টাকা কমিশন পাচ্ছেন, প্লাস হচ্ছে 1000-এ 5 টাকা করে আপনারা ড্রাইভে কমিশন পাচ্ছেন। শুধু এটাই নয়, পাশাপাশি আমাদের প্রত্যেকটা ড্রাইভে আলাদা করে কমিশন সেট করে দেওয়া থাকে, সেখানে আপনারা আরও এক্সট্রাভাবে কমিশন পাবেন। অ্যাকাউন্ট আপডেট করতে হলে যেটা করতে হবে, দেখুন এখানে নিচেই দেওয়া থাকে যে আপগ্রেড প্ল্যান। তো আমি আপনাদেরকে প্রিমিয়াম মেম্বারশিপের আপগ্রেড প্ল্যানটাই দেখিয়ে দিচ্ছি। মূলত এখানে যেটা করতে হবে, এটার একটা রুলস আছে যে আপনি হচ্ছে 6 মাস পর পর আপনাকে এই মেম্বারশিপটা রিনিউ করতে হবে, নয়তো আপনার যে আগের লেভেল ছিল সেই লেভেলে চলে যাবেন। প্ল্যান আপডেট কিভাবে করবেন, বা আপনার অ্যাকাউন্টটা কিভাবে আপডেট করে নেবেন, হায়ার লেভেলে নেবেন, সেটার জন্য আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে নেবেন। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনার প্ল্যানটা আপডেট করার জন্য আপনাকে অবশ্যই ড্রাইভ ব্যালেন্সে আপনার সমপরিমাণ টাকা রাখতে হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, আপগ্রেড প্ল্যানে করতে গেলে আপনার এটা 400 টাকার প্রয়োজন হবে। তো আপনাকে 400 টাকার একটা সমপরিমাণ অ্যামাউন্ট আপনার ড্রাইভ ব্যালেন্সে রাখতে হবে। দেখুন, এখন আসি আমরা হচ্ছে লেভেল আপডেটের ইস্যুটা নিয়ে। আমরা প্রিমিয়াম মেম্বারশিপে যাওয়ার পর আমরা যেহেতু লেভেল আপডেট করতে যাচ্ছি, লেভেল আপডেট করার জন্য অবশ্যই আপনাকে ড্রাইভ ব্যালেন্সে টাকা রাখতে হবে। তো আমি অলরেডি ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করে নিয়েছি। এখন আপগ্রেড প্ল্যানে ক্লিক করলে আপনার কিন্তু পিন নাম্বার চাবে, পিন নাম্বার দিলেই কিন্তু আপনার লেভেলটা আপডেট হয়ে যাবে। তো আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের অ্যাপসে যাবেন। অ্যাপসে ঢোকার পর এই যে উপরে একটা হচ্ছে কাস্টমার সাপোর্টের একটা হচ্ছে লোগো দেখা যায়, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, আমরা কাস্টমার সাপোর্ট গুলো হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, যখন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন আপনাকে হোয়াটসঅ্যাপ দেখাবে, ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে গেলাম। এখানে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে যে আমাদের আগামী টেলিকমের হেল্পলাইন আছে, ঠিক আছে, এখানে মেসেজ করলেই আমরা রিপ্লাই পাবো।